হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আজকে আমি মৌরারি চিকেনের একটি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইতে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা এলাচ থেতো করে। এতে গন্ধ খুব ভালো আসবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। খুব সরু করে কাটবো না, আমি একটু বড় বড় করেই কেটেছি। আর নারকোল আমি কেটে এইভাবে সেঁকে নিয়েছিলাম, এটাকে আমি পেস্ট করে নেব। একদম অন্য ধরনের একটি রেসিপি, আশা করি কেউ আগে এইভাবে করেননি। একটু দেখবেন মন দিয়ে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম বড় চামচের 2 চামচের মতন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন সমেত খুব ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। এদিকে চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এই মশলাটা তেল বেরিয়ে এসছে, মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু স্পাইসি হবে, তবে ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী কিন্তু আপনারা দেবেন। এটা যেহেতু খুব স্পাইসি চিকেন একটা, আর একদম অন্য ধরনের টেস্ট হয়, আর আমরা একটু ঝাল খেতে এমনিতেও ভালোবাসি, তাই আমরা কিন্তু বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, পুরো শেষ পর্যন্ত দেখবেন, নয়তো একদম বুঝতে পারবেন না স্টেপ বাই স্টেপ কীভাবে রান্নাটা করা হলো। একঘেয়েমি চিকেন কিন্তু একদম আর কষা ঠসা একদম খেতে ভালো লাগছে না। একটু যদি অন্যরকম হয় তাহলে কিন্তু ভালো লাগে। তো সব কিছু চিন্তা করেই কিন্তু এই রেসিপিটা। অবশ্যই সবাই বাড়িতে রান্না করবেন এইভাবে, সবার ভালো লাগবে। তো খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। বেশ খানিকটা দিলাম মৌরি গুঁড়ো। এর জন্যই কিন্তু চিকেনের স্বাদটা চেঞ্জ হবে, আর চিকেনের কিন্তু নামটা হচ্ছে মৌরারি চিকেন, এই মৌরি বাটার জন্যই। মৌরিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকোলের দুধ। নারকোলটা আমি পেস্ট করে দুধ বার করে রেখেছিলাম, এবার সেই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে কীরকম তেল বেরিয়ে আসছে, মানে খুব ভালো করে কষানো হচ্ছে। এর মধ্যে আমি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। খুব ভালো করে কষতে হবে। সুন্দর তেল বেরিয়ে আসছে দেখুন রান্নাটা দিয়ে। আমি দেখুন সামান্য চিনি দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর তার মধ্যে আমি গোলমরিচ দিয়েছি, এর জন্য এমনি যে লঙ্কার গুঁড়োটা হয় সেটা দিলাম না।
আর এই রান্নাটাতে পড়েও না। আর আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে, কারণ এর মধ্যে হলুদ পড়ছে না। খুব ভালো করে কিন্তু সমস্ত মশলা সমেত কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু মশলাটা ঠিকঠাক কিন্তু কষানো হয়ে গেছে। সাইড থেকে তেল বেরিয়ে আসছে দেখুন, সুন্দর। আর আমি যেহেতু রান্নাটা করছি, স্মেলটা আমি পাচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা এই গ্রেভিটা এর সাথে কিন্তু আপনারা পনির, সয়াবিন বা আলু দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে। মশলাটা খুব সুন্দর টেস্ট হয়। আর এটা চিকেন দিয়ে করেছি আমি, দেখুন। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো সমেত এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে যায়। এই চিকেনটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব সুস্বাদু, একদম অন্য ধরনের টেস্ট। বিশেষ করে রুটির সাথে তো সাংঘাতিক ভালো যায় এই চিকেনটা। ভাতের সাথেও কিন্তু একদম অনবদ্য লাগে। আপনারা তাছাড়া এটা পোলাও দিয়েও খেতে পারেন, আর ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। নান রুটি তো আছেই। তো চিকেনটা সমেত কিন্তু খুব ভালো করে কিন্তু সময় নিয়ে কষাতে হবে। এতেই কিন্তু শেষ নয়, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরপরেও কিন্তু আদার্স মশলা আছে যেগুলো আমি দেব। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমার এই ভিডিওটি দেখবার পর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে কমেন্ট করবেন, আর আপনারা চাইলে শেয়ার করতে পারেন। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা ডুবু ডুবু থাকে সেই অনুযায়ী জল দেব, কারণ চিকেনটা তো সেদ্ধও হবে। তো এইভাবে চিকেনটা দিলাম আমি, কারণ চিকেনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। তো চিকেনটা আমি সেদ্ধ হতে দেব এবার। আর মাথায় রাখতে হবে বারবার কিন্তু বেশ সুন্দর করে নাড়তে হবে। ঝোলের কালারটা দেখেছেন তো, খুব সুন্দর। এটা কিন্তু আমি অল্প জল দিয়েও কিন্তু হালকা মাখা মাখা করে অনেকক্ষণ ধরে কষিয়ে নামিয়ে ফেলতে পারতাম, কিন্তু না, যেহেতু চিকেন ভালো করে সেদ্ধ করতে হবে, ওই কারণে কাঁচা থাকলে তো হবে না। তো সেদ্ধ করতে করতে দেখুন কত সুন্দর চিকেনটা যেরকম সেদ্ধ হয়েও গেছে, এদিকে কিন্তু গ্রেভিটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে জলটা আর কি। সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু সুন্দর এরকম গ্রেভিটা তৈরি হয়ে যাবে, কারণ অনেক মশলা রয়েছে এর মধ্যে। আর মশলাগুলো যদি চিকেনের মধ্যে না ঢোকে একদমই ভালো লাগবে না খেতে। এমনিই এখন চিকেন অতটা ভালো লাগে না।
এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি গুঁড়ো, খুব সামান্য দিলাম। এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প শাহি গরম মশলা, তারপর নেড়ে নেব। 2 মিনিটের জন্য আমি ঢাকাটা লাগিয়ে রাখবো। ব্যাস তৈরি হয়ে যাবে আমার মৌরারি চিকেন।